আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি দেখাবো একটি মোটরসাইকেলের স্টার্ট কয়েল কীভাবে নতুন করে বাদাই করতে হয়। দেখতেই পাচ্ছেন, এটা একটি মোটরসাইকেলের স্টার্ট কয়েলের স্টার্টার। এখানে আছে আপনার স্টার্ট কয়েল এবং লাইট কয়েল। এটা হচ্ছে আপনার স্টার্ট কয়েল। এগুলো 1 2 3 4 5, এই 5টা হচ্ছে আপনার লাইট কয়েল। এটাই হচ্ছে আপনার স্টার্টিং কয়েল। এটা আপনার মোটরসাইকেলটা স্টার্ট করে দেবে। এটা যদি আপনার কোনো কারণবশত তার ছিঁড়ে যায় অথবা তারটি পুড়ে যায় অথবা লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মোটরসাইকেল কোনোভাবেই স্টার্ট হবে না। ব্যাটারি দ্বারাও স্টার্ট হবে না, আপনার কিক দ্বারাও স্টার্ট হবে না। দেখেন, এখানে আপনারা যে লাইট কয়েলের তারগুলো দেখতেছেন এবং স্টার্টিং কয়েলের তারগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা কীভাবে বের করবেন যে এটা স্টার্টিং কয়েল, এটা লাইট কয়েল, অনেক ক্ষেত্রে বোঝা যাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। এখানে মোটা মোটা তার দেওয়া আছে। এটা মনে হয় আপনার 19 নম্বর তার। যদি মোটা তার দেখেন তাহলে বুঝবেন এটা লাইট কয়েল। এবং চিকন তার দেখেন, এটা একবার বাদাই করা হয়েছিল, আবার পুড়ে গেছে, যার কারণে আমরা নতুন করে আবার বাদাই করব। এখানে আছে আপনার দেওয়া আছে কত নম্বর তার, সম্ভবত আপনার 34 নম্বর তার দেওয়া আছে। এটা বাদাই করতে হবে আমাদের 38 নম্বর তার দিয়ে। ঠিক আছে, 38 নম্বর তার দিয়ে বাদাই করতে হবে। চিকন তার যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে আপনার স্টার্টিং কয়েল, এবং মোটা তার যেটা আপনার আছে সেটা হবে আপনার লাইট কয়েল। তো চলুন বন্ধুরা, এটা আমরা কেটে রিওয়ার্ডিংয়ের কাজ শুরু করি। শুরুর মাথাটা হবে এইখানে, লাস্টের মাথাটা হবে, শেষ মাথাটা হবে এইখানে। প্রথমেই এটা বাদাই করার জন্য আমাদেরকে নিতে হবে একটি কলম, এবং এটা হচ্ছে আপনার 38 নম্বর তার। এটা হচ্ছে আপনার তামার তার, কপার ওয়্যার। এই তারটা আমি কিছু বের করে নিলাম। দেখেন, এটা আমাদেরকে 4টা বাস করতে হবে, 4টা বাস। একটা বাস করলাম, দুইটা বাস করলাম, এই 3টা বাস করলাম, এবং এই 4টি বাস হয়ে গেল। দেখেন, এখন 4টা তার আছে। এখন এটা আমি হাত দিয়ে একটু মুড়াই নেব। দেখেন, মুড়াইতেছি হাত দিয়ে।
হাত দিয়ে একটু মনে নিতেছি। আমি মোড়ানোর পর্যন্ত শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই কীভাবে মোড়াইতে হবে। হাতটা একটু মোবিলে হয়ে গেছে, যার কারণে এরকম করে মোড়াইতেছি আমি। পেঁয়াজ পেঁচাইতেছে এর সাথে। দেখেন লাস্ট পর্যন্ত মোড়ানো কমপ্লিট। দেখেন আমি ওই চিকন তারটা কি কতটা মোটা করে ফেললাম, চিকন তার আর মোটা তার। ঠিক আছে, দেখেন কতটুকু মোটা হয়ে গেল। এখন আমি দেখেন এই কলমের এই সাইড দিয়ে আমি এটা ঢুকিয়ে দিলাম। সরি এই সাইড দিয়ে ঢুকাইতে হবে। দেখেন এই দিক দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই তারটা আমাদেরকে নিচে রাখতে হবে, এখান থেকে সুন্দরভাবে উঠে। নিচে রাখলাম, এখান থেকে আসবে। এখন আমাদের শুরু হবে কিন্তু এইখান থেকে, এখানে আমি এক্সট্রা একটু বেশি করে রাখবো। দেখেন আমি এক্সট্রা বেশি করে রাখলাম এবং পেঁয়াজ দেওয়া শুরু করলাম এটা দিয়ে। 2 হয়ে যায়, পেছানো শুরু হয়ে গেল। এই কলমটা ব্যবহার করার কারণ আমাদের এটাই যে একদম এই যে দেখেন লাস্ট পর্যন্ত আমাদের হাত দিয়ে কিন্তু করা সম্ভব হতো না, কারণ আমাদের কাছে মেশিন নাই, কোনো প্রকার মেশিন নাই। হাত দিয়ে এত সুন্দর করে করার কারণেই এটা কলম ব্যবহার করা হইতেছে। ঠিক আছে, দেখেন এইভাবে ধীরে 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 করতে করতে এর একবার সম্পূর্ণটা বোঝাই করা লাগবে যে সম্পূর্ণটা যেন হয়েছে কিনা, আমাদের একদম ফিল আপ করে ফেলতে হবে। আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, কিন্তু তাও আমি দেখার জন্য একটু স্লো মোশন করে দিতেছি। দেখেন আস্তে আস্তে ঘুরাইতেছি, মানে প্রথম টান থেকে এদিকে আসতে হবে, আবার ওইদিকে যেতে হবে, মানে এই মাথা বন্ধ আসতে হবে, আবার এই মাথা থেকে ওই মাথা বন্ধ যাইতে হবে। খুব ধীরে ধীরে কিন্তু খুব টাইট হইতে হবে, একদম লুজ থাকলে কিন্তু হবে না, পুরোপুরি টাইট করে দিতে হবে। এইভাবে আপনারা সম্পূর্ণ ফিল আপ করবেন। সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে আমি এটা এখন স্কিপ করে একদম শেষের লাস্টের এই কাজটুকু আপনাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই করতে হবে আমাদের এখন। ঠিক আছে, দেখেন প্রায় কিন্তু আমাদের শেষের দিকে, প্রায় আমাদের শেষের দিকে, আর কিছু দিলেই আমাদের কমপ্লিট। আমি প্রায় 20 মিনিটের মতো পেছালাম, আর ইনশাল্লাহ 10 মিনিট কাজ করলেই এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি এইভাবেই আস্তে আস্তে পেছাইতেছি, যদি শেষ না হয় তখন পর্যন্ত আমার পেছাইতেই হবে।
একটা কয়েল বাদাই করতে আপনার প্রায় মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগবে টোটাল কমপ্লিট করতে। তো সঙ্গেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এখন আমরা লাস্টের দিকে আছি, টোটাল কমপ্লিট প্রায়। আর সামথিং কিছু আমাদের পেঁয়াজ দিলেই এটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে। যা এখন আমাদের কমপ্লিট হয়ে গেল, দেখেন টোটালি কমপ্লিট। এখন আমরা এটা তার একটু বেশি রাখবো, একটু বেশি রেখে তারপর কাটবো। দেখেন তার অনেক বেশি রাখলাম, এখন ওই রকম করে ভাজ দেবো আবারই। করে আবার উপরে আসবো, এখান থেকে আবার একটা বাস দিব। চারটা বাস কমপ্লিট, চারটা বাস কমপ্লিট হয়ে গেল না। এখন আমরা এটা তো এর কাজটা করব, পেঁয়াজটা দিব এবং আর একটা স্পেস দিয়ে ঢুকাই দেবো। দেখেন এই যে পেঁয়াজটা দিয়েছি আমি, এই যে পেঁয়াজ হইতেছে। এখন আবার একটু লম্বা করে রাখলাম, এটা আবার আমরা ফিরতে একটা পেঁয়াজ দিয়ে দেবো, যে কটা পেঁয়াজ হয় আর কি। এখান দিয়ে এই যে দেখেন এটা বের করে ফেললাম, বের করে এটার ভিতর দিয়ে দিয়ে দিলাম। এখন দেখেন এটা আমাদের দুইটা মাথা রয়েছে, একটা মাথা বের হয়েছে ফার্স্ট মাথাটা এবং লাস্ট মাথা। লাস্ট মাথা এখানে জয়েন হবে এবং ফার্স্ট মাথা এখানে জয়েন হবে। এটা যদি আমরা শোল্ডার দিয়ে এখানে শোল্ডারিং করে দেব, তাহলে কিন্তু আমাদের এটা কাজটা কমপ্লিট। এবং এখানের উপরে আমরা একটা কটন বেশি দেবো, কটন, ঠিক আছে, এখানে একটা এখানে একটা, টোটাল ক্লিয়ার। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন কীভাবে এটা করতে হয়। এখানে তারা আমাদের পরিমাণ মতো দিতে হবে, যতটুকু ছিল ততটুকু দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু সোনালি কালার তামা দিয়ে বাদাই করছিলাম, এখন যদি একদম কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কালো হওয়ার কারণটা কি, আমি এটা দেখেন কালো কালারের সুতা আছে, এই সুতা দিয়ে মানে কটন, এই কটনটা দিয়ে কিন্তু আমি এটা মুড়াই দিচ্ছি। মুড়াই দেওয়ার কারণ কিন্তু এটা টাইট হয়েছে, শক্ত, দেখেন হেভি শক্ত, অনেক টাইট, হার্ড, অনেক হার্ড হয়ে আছে। এই হার্ড করার জন্য আমি সুতা দিয়ে আমি কিছু ট্যাপিং করে দিচ্ছি। এখন শুধু শোল্ডারিং কাজটা বাকি আছে।